হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। ইনস্ট্যান্ট পটেটো চিপস রেসিপি শেয়ার করব। একদমই মচমচে আর পারফেক্ট একটি চিপস রেসিপি শেয়ার করছি। যে কেউ এই চিপস রেসিপি অনায়াসেই বাসায় তৈরি করে নিতে পারবেন। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সাথে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করে দিই আজকের চিপস রেসিপি। চিপস তৈরির জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আমি একই সাইজের আলু নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের আলুগুলোই নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটি পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটু পুরান আলুটা ব্যবহার করলে চিপসগুলো খুব মচমুচে আর খুব ভালো হয়। চেষ্টা করবেন একটু পুরান আলু দিয়েই চিপসটা তৈরি করতে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর গায়ে যে স্টার্চ বা কষ থাকবে, সেই কষটা চলে যাবে। এতে করে চিপস ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে চিপসের আকারে কেটে নিচ্ছি। আমি আলুগুলোকে বটি দিয়ে চিপসের আকারে করে কেটে নিয়েছি। এই রকম পাতলা করে কেটে নিতে হবে আর প্রত্যেকটা আলু একই সাইজের করে কেটে নেবেন। এতে করে ভাজার সময় সবগুলো আলু একসাথেই ভাজা হবে আর খুব সুন্দর মচমচে হবে। আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিপস কাটার বা আলু কাটার যে পিলারগুলো আছে সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। এবার এই চিপসগুলোকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এতে করে আলুর ভেতরেও যেই স্টার্চ বা কষ ছিল সেটাও চলে যাবে। ভালো করে আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই চিপস ভাজার জন্য আলুগুলোকে কোনো প্রকার শুকনো করার প্রয়োজন নেই। পানি থেকে তুলে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা গরম অবস্থায় চিপসগুলো দিবেন, নয়তোবা চিপসগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে মচমচে হবে না। আমি হালকা আঁচে এবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিপসগুলোকে ভেজে নেব। খুব বেশি হাই হিটে চিপসগুলো ভাজলে ওপর থেকে কালার এসে চিপসটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে আমি লো হিটে চিপসগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি চিপসগুলোকে লো হিটে ভেজে নিয়েছি। চিপস ভাজাটা হয়ে গেছে। ওপর থেকে খুব সুন্দর একটি কালার এসেছে আর একদমই মচমচে হয়েছে। এবার আমি একটি ছাঁকনি চামচের সাহায্যে চিপসগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের চিপসগুলোকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়েও চুলার আঁচটাকে একদমই লো হিটে রাখবেন, এতে করে তেলটা খুব বেশি গরম হয়ে যাবে না। একইভাবে আমি সবগুলো চিপসই ভেজে নিচ্ছি। সবগুলো চিপস ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিপসটা কতটা মচমচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চিপসটা কতটা মচমচে হয়েছে। হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় এমন কোনো মানুষ নেই চিপস খেতে পছন্দ করে না। আমরা যদি একটু চেষ্টা করি বাসায় স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে এই চিপসটা তৈরি করে দিতে পারি। ভাজার পর খাওয়ার আগে একটু করে বিট লবণ অথবা একটু চাট মশলা ছিটিয়ে দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।